হাতে কোটি টাকার স্বপ্ন, শেষ পরিণতি প্রতারণার মামলা, অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখল বাণিজ্যেরও অভিযোগ। নিজস্ব প্রতিনিধি, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ব্যবসায় 50% মুনাফার লোভ দেখিয়ে 13,50,000 টাকা আত্মসাতের অভিযোগে 5 জনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কবির প্রকাশ ইকবাল অভিযোগ করেন, অমর ট্রেডার্স এন্ড মাল্টি লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে 50% মুনাফা দেওয়ার প্রলোভন দেখান অভিযুক্তরা। তাদের আশ্বাসে বিশ্বাস করে তিনি এবং আরও 2 জন ব্যক্তি পৃথকভাবে 4,50,000 টাকা করে মোট 13,50,000 টাকা বিনিয়োগ করেন। মামলায় উল্লেখ করা হয়, নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা লাভ কিংবা মূলধন কোনোটিই ফেরত দেননি, বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একাধিকবার যোগাযোগ করেও কোনো সুরাহা না হওয়ায় স্থানীয়ভাবে সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সেখানে অভিযুক্তরা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া টাকা ফেরত দাবি করায় বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভোগে এবং আইনি প্রতিকার চেয়ে বাদী চাঁদপুরের হাজীগঞ্জ আমলি আদালতে প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ প্রযোজ্য ধারায় 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলেন মো. ওমর ফারুক, মো. শাহওয়াজাত হোসাইন ফিরোজ, মো. পারভেজ, মো. শোফন ও মো. মামুন। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় একাধিক সূত্রের সঙ্গে কথা বলে আরও বিভিন্ন গুরুতর অভিযোগের তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজন একটি রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, ভূমি দখল এবং চোরাই মোটরসাইকেল বাণিজ্যের সঙ্গে জড়িত। অভিযোগ রয়েছে, গত 5 আগস্টের পর থেকে এসব কর্মকাণ্ড আরও প্রকাশ্য রূপ নিয়েছে। এছাড়া নারায়ণপুর পূর্ব বাজার, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে প্রতিনিয়ত অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগও উঠেছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন আদায়কৃত চাঁদার অর্থ সন্ধ্যার পর নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হয়। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনে কিভাবে এই অবৈধ চাঁদাবাজি, দখল বাণিজ্য ও প্রভাব বিস্তারের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে? কার প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়ে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে উল্লেখ্য, চাঁদাবাজি, ভূমি দখল, চোরাই মোটরসাইকেল বাণিজ্য এবং স্ট্যান্ড থেকে অর্থ আদায়ের অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ মাত্র। এসব বিষয়ে আদালতের চূড়ান্ত রায় বা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসন, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।